হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্পিতা স্টোরি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। তো আমার সকাল সকাল উঠে কাজবাজও হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে ইতু পুজো। তো তোমাদেরকে তো এর আগেই দেখেছি, যেদিন মা ইতু মায়ের ঘট প্রতিষ্ঠা করে সেদিন তো তোমাদেরকে ভিডিও করে দেখিয়েইছি। আর এখন হচ্ছে আমার স্নান ধান হয়ে গেছে, মারও স্নান ধান কমপ্লিট। তো তাড়াতাড়ি স্নান করার কারণ হচ্ছে আমাকে রান্না করতে হবে, আর মা ঠাকুরের যেগুলো বানাবে সেগুলো বানাবে। মা ঠাকুরের জন্য যেই ভোগ প্রসাদগুলো রেডি করবে সেগুলো করার জন্যই মা সকাল সকাল স্নান ধান করে নিয়েছে। তো মা বলেছে আজকে রান্নার পাট তোমার, আর আমি ভোগ প্রসাদগুলো বানাবো। ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু আমার শরীরটা এত খারাপ হয়ে গেছে, তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো, কিন্তু কিছু করার নেই। যাই হোক, ঝটপট করে রান্নাগুলো আমি সেরে নেবো। আর আমার মা কী কী ভোগ প্রসাদ বানাচ্ছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আর আমিও রান্না করতে চলে যাবো তারপর। তো চলো মা কী কী ভোগ প্রসাদ বানাচ্ছে সেটা তোমাদেরকে একটু দেখি। তো দেখো, এখানে মা পায়েস রান্না করে নিয়েছে, এখনো কমপ্লিট হয়নি। এখানে আমুল দুধ দেবে বলে গরম জল করছে, আর এদিকে কাজু কিশমিশও বার করে রেখেছে। তো এগুলোই অ্যাড করলে ফাইনালি পায়েস ডান। আর এখানে দেখো ব্যাটার দুটো গুলে রেখেছে। তো মা এখানে পাটিসাপটাও বানানো শুরু করে দিয়েছে, তোমাদের যেরকম বলছিলাম ব্যাটার গুলে রেখেছিল। তো পাটিসাপটা বানানো হচ্ছে গুড়ের সন্দেশ দিয়ে। পুরটা আর কি সন্দেশে দিয়েছে। তো এইভাবে প্রত্যেকটা পাটিসাপটা বানিয়ে নিয়েছে। আর এখানে দেখো মালপোয়ার জন্য ব্যাটারটা গুলে রেডি করে রেখেছে, যাতে তাড়াতাড়ি করতে সুবিধা হয় গোলা থাকলে। তো দেখো এখন মালপোয়াটাও ভেজে নেবে, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ব্যাটারটা দিয়ে নিচ্ছে আর কি মালপোয়া বানানোর জন্য। তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর সত্যি কথা বলতে ঠাকুরের ভোগ প্রসাদ বানাতে খুবই ভালো লাগে, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগছে। তো দেখো কত সুন্দর মালপোয়াটা ফুলে উঠেছে, একদম লুচির মতো দেখতে, দারুণ লাগলো। কেমন লাগলো জানিও। আর আমার মা খুব সুন্দর মালপোয়া বানায়, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগছে। তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে মালপোয়া খেতে পছন্দ করো সেটাও কমেন্ট করে জানিও। আমি জানি ভিডিওটা দিতে আমার অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আমার শরীরটা অনেকটাই খারাপ ছিল। তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি যেদিন ভিডিওটা করছিলাম শরীরটা আমার খুবই খারাপ ছিল। তবুও তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা কখনো হতে পারে, সেই জন্যই শেয়ার করা। আর এই জন্যই ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল। তো এখন আমার শরীর অনেকটাই বেটার, পুরোপুরি না বাট অনেকটাই বেটার। তো চলো মালপোয়া এদিকে রেডি। তো কেমন লাগলো জানিও। তো দেখো আমি এবার ঠাকুর ঘরে চলে এসেছি, মা পুজো করতেও বসে গেছে। মা এখন ব্রত কথা পড়ছে, তো তোমরা একটু ব্রত কথা শুনে নাও, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি একটু সিংহাসনটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। দিতে লাগলো। শেষে একদিন ঘাতককে ডেকে বলল, এই দণ্ডে অন্যকে কেটে এনে রক্ত এনে আমাকে দেখাও। ঘাতক যুবরাজের হুকুম মতো অন্যকে সামনে নিয়ে গিয়ে তো দেখো মা এখানে ইতু মায়ের ঘরটাও খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে, আর এখানে ভোগ প্রসাদও দিয়ে নিয়েছে সুন্দর করে। তো আমি আবার তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর কথা বলতে চলে এসেছি। তো আমার রান্নাবান্নার ডান, তো মায়ের পুজোও কমপ্লিট, তোমাদেরকে তো দেখিয়েছি। আজকে মেনলি ভিডিওটা আমি খুব একটা করতে পারিনি, তোমাদের দাদাভাই যতটুকু পেরেছে করেছে, কারণ ওর অফিস চলছে, তার ফাঁকেও যেটুকু পসিবল হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছে। কারণ মা যখন পুজো করছিল আমি তখন রান্না করছিলাম, তো কোনোভাবেই পসিবল হচ্ছিল না ভিডিওটা করা। জানি না কতটুকু কী করেছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে যতটুকু পসিবল শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো, এখন মা একটু পরেই ঠাকুর বিসর্জন দিতে যাবে, ইতু মায়ের ঘর বিসর্জন দিতে যাবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো বেশি বকবক না করে আবার তোমাদের সঙ্গে ইতু মায়ের ঘর বিসর্জন দিতে যাওয়ার সময় কথা হচ্ছে। তো দেখো আমরা এখন ইতু মায়ের ঘট বিসর্জন দিতে যাচ্ছি। তো মা ঘট নিয়ে রেডি, সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। আমরা যমুনায় চলে এসেছি ইতুর ঘট বিসর্জন দিতে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো আমরা যমুনা ঘাটে চলে এসেছি। তো ঘাট তো দেখাই যাচ্ছে না, কারণ সামনে যেটুকু ফাঁকা করেছে, তা নাহলে পুরো কচুরিপানায় ঠাসা। তো মা দেখো জলেও নেমে পড়েছে ঘট পুজো দিয়ে ঘট বিসর্জন দেবার জন্য। তো মা এখন ধূপবাতি দেখিয়ে নেবে। তো মা পুজো করছে, তো তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
তো দেখো মায়ের ধূপারতি করা হয়ে গেছে। এখন মা ডিসিশন নিতে পারছে না ঘরটা কোন দিকে বিসর্জন দেবে। তো আমি বলছি এদিকে তো একটুও জায়গা নেই, পুরো জলের তলায়, তো ওই দিকটা একটু জায়গা আছে, তুমি এই সাইডটাতেই আর কি বিসর্জনটা দাও। তো এখানে মা ধূপবাতিটা রেখে তারপর ঘরটা বিসর্জন দেবে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো তো এখন কচু গাছ আর বট গাছের এটা রেখে দিল, এরপরে ঘরটা বিসর্জন দেবে। তো এইভাবেই ঘট বিসর্জন হলো। তো এভাবেই মার ইতু পুজো এবছরের মতো সমাপ্ত হলো। তো চলো, মা এখন সবার মাথায় জল ছিটিয়ে দিচ্ছে, সেটাও দেখিয়ে দিলাম। তো দেখো আমাদের হপলিশি ভাত রেডি। তো সব কিছু সিদ্ধ দিয়ে আতপ চাল দিয়ে মা ভাত রান্না করে নিয়েছে, ফেনা ভাত। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম, এটাই এখন আমার মা লাঞ্চে খাবে। আর এর মধ্যে সিদ্ধ দিয়েছে আলু, শিম, কুমড়ো, এগুলোই সিদ্ধ দিয়েছে। তো মেনলি এই পুজো করার পর এই ভাতটাই খেতে হয়। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম, কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের সঙ্গে আমি আবার অনেকক্ষণ পর কথা বলতে চলে এসেছি। আমাদের ঠাকুর ইতুমায়ের ঘট বিসর্জন দেওয়া হয়ে গেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর তো চলো তোমাদেরকে একটু ডিটেলে বলি। তো আজকে আমাদের বাড়িতে ইতু পুজো ছিল। তোমরা যারা ইতু পুজো করো তারা তো জানোই যে অঘ্রাণ মাসের শেষ যেদিন সংক্রান্তি, সেদিন আর কি ইতুমায়ের ঘট বিসর্জন দেওয়া হয়। আবার আসছে বছর আবার হবে। সত্যি কথা বলতে ঘরটা বিসর্জন দেওয়ার পর ঠাকুর ঘরটা বড্ড বেশি খালি খালি লাগছে। কিছুদিন এরকম সত্যি মনে হয়, কারণ একটা মাস ধরে টানা পুজো হয়, তো খুব ভালো লাগে। তো যাই হোক, এই পুজোর নিয়ম তো প্রথম যেদিন ঘট পাতে সেটা তোমাদেরকে দেখিয়েছি। আজকে হচ্ছে ইতুমায়ের ঘট বিসর্জন। তো অঘ্রাণ মাসটা জুড়েই ইতু পুজো পালন করা হয়। মেনলি রবিবারে ঘরটা পাল্টানো হয়, আর মানে অঘ্রাণ মাসের রবিবার করে নিরামিষ খাওয়া হয়। আর লাস্ট যেদিন আর ফার্স্ট যেদিন, সেদিন হচ্ছে পুরো সিদ্ধ আতপ চালে সিদ্ধ ভাত, যেটা তোমাদেরকে দেখালাম সেরকম খেতে হয়, হব্বিসি আর কি। তো এইটাই হচ্ছে পুরো প্রসেস। আর তোমাদেরকে দেখিয়েছিলাম যখন ইঁদুরের মাটিতে আর কি মা সব পঞ্চশস্যগুলো ফেলছিল, তখন তো সব দানাগুলো ছিল, কি সুন্দর গাছ হয়েছে। তো প্রতি বছর খুব সুন্দর গাছগুলো হয়, এত ভালো লাগে দেখতে ঘরটা। যতটুকু পসিবল তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা কে কীভাবে ইতু পুজো পালন করো সেটাও কমেন্ট করে জানিও। আর তারপর হচ্ছে এই হলো প্রসেস। আর যেদিন অঘ্রাণ মাসের লাস্ট দিন, সেদিন তো ঘট পাল্টে পুজো করা হয়। তারপরে পুজোর নিয়ম হচ্ছে নতুন যেই খেজুরের গুড় হয়, রস থেকে যে খেজুরের গুড় হয়, সেটা দিয়ে পিঠে পায়েস বানিয়ে মাকে ভোগ প্রসাদ দিতে হয়। তো সেরকম আমাদের বাড়িতেও হয়েছে পাটিসাপটা, মালপোয়া আর হচ্ছে পায়েস খেজুরের গুড়ের। তো এই হচ্ছে নিয়ম। আর ফল প্রসাদ যা দিয়ে আর কি, যেমন ধূপ মোমবাতি ফুল দিয়ে পুজো দেওয়া হয়। ঘটের যে নিয়মগুলো যেগুলো দিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম, 5 রকম জিনিস দিয়ে, বেলপাতা, ক্যাদরা, তারপরে হচ্ছে কলমি শাক, এরকম যে যে জিনিসগুলো দিয়ে পুজো দেওয়া হয় ঘট পাল্টে, এভাবে মানে সংক্রান্তির দিন পুজো দিয়ে। আর সব কিছু মানে ভোগ প্রসাদে যেগুলো বললাম, তোমরা চাইলে আরও অনেক কিছু বানাতে পারো বা অন্য কিছু বানাতে পারো, বাট সেটা নতুন গুড়েরই বানাতে হয়। এইভাবেই মাকে পুজো দিয়ে পুজো কমপ্লিট করে মাকে বিসর্জন দিয়ে আসতে হয়। তোমাদের কাছে পুকুর নদী যেটাই থাকুক, এইভাবেই পুরো মাসটা ধরে ইতু পুজো পালন করে। আর শেষ সংক্রান্তির দিন এই নিয়মগুলো পালন করে মায়ের বিসর্জন হয়। তো তোমাদের সঙ্গে আমি আমার মতন করে শেয়ার করার চেষ্টা করেছি, আমি যতটুকু জানি সেটাই তোমাদেরকে বলেছি। তো যদি কোনো তোমাদের ভুল মনে হয়, অবশ্যই যদি আমি কিছু ভুল বলে থাকি, তোমাদের ভুল মনে হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি যেটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদের কাছে এই পুজোটা অনেকেরই নতুন লাগবে, আবার অনেকের বাড়িতে এই পুজোটা হয়, কিন্তু খুব কম হয়। খুব বেশি বাড়িতে বোধহয় আমার মনে হয় না ইতু পুজোটা হয়। কিন্তু আমি ছোটো থেকে দেখছি আমার মা ইতু পুজো পালন করে, কারণ আমার মার বিয়ের পর থেকেই ঠাম্মা এই পুজোটা করতেন। তো ঠাম্মা এই পুজোটা তুলিয়েছিলেন, তো সেই থেকে মা পালন করে আসছেন প্রত্যেক বছর। তো আমার খুব ভালো লাগে, আর তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগছে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার চ্যানেলটার পাশে থেকো। তোমরা যারা নতুন এখনো অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, প্রচুর শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে। সো বাই।